হ্যালো বন্ধুরা, বাংলা ড্রাইভার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি খন্দকার শরীফ। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমরা পার্ট 5-এ কথা বলবো। আজকে আমরা পার্ট 5-এ যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ফিক্সড স্পিড। আমরা ফিক্সড স্পিড কীভাবে করব সেটা দেখাবো আমি। এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা সুইচটা ছোটো, তার দায়িত্ব অনেক বড়, এটার অনেক কাজ। এটা দিয়ে আমরা অনেক কাজ করতে পারি, এটা দিয়ে আমরা সব কন্ট্রোল করতে পারি, এটাকে মিনি গিয়ার বলতে পারেন। সো এটা দেখতেছেন আপনারা, এই সুইচটা থেকে আমরা ড্রাইভ শুরু করলাম। দেখা যাক আমরা কি করি। ড্রাইভ শুরু করলাম, তো এখন আমরা গাড়িটা চালাবো, তারপরে আমি দেখাবো এই সুইচটার কাজগুলো। প্রথমে আমরা এখানে প্রেস করব। এখানে প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা লেখা আসছে সেট, ওই যে উপর একটা ঘড়ির মতো ছোট্ট একটা চিহ্ন সেট। আমরা স্পিডটা সেট করে দেব। স্পিডটা এখানে উপর দিকে প্রেস করব, এটা উপর দিকে প্রেস করলেই স্পিডটা এখানে সেট হয়ে যাবে। তো স্পিডটা সেট হয়ে গেলেই আমরা গাড়ি, এই দেখেন আমার এক্সিলারেটর, ব্রেক কোথাও কোনো পা নেই, কিন্তু স্পিডটা আমি ফিক্সড করে দিলাম মনে করেন। এখন আমি স্পিডটা ফিক্সড হয়ে গেছে। এখন আপনারা দেখেন যে কীভাবে গাড়িটা ফিক্সড হয়ে গেলে সব কিছু ছেড়ে দেওয়ার পরে গাড়িটা চলতেছে। দেখেন 78 আমি ফিক্সড করে দিছি। এখন আমি এটারে ইচ্ছা করলে আরও বাড়াইতে পারবো। এখন আমার কোথাও কোনো এক্সিলারেটর নাই, ব্রেক কোথাও কোনো পা নাই, সো আমি জাস্ট ড্রাইভ করতেছি। এখন এই সুইচটা ইচ্ছা করলে উপরে দিলে আমি আরও স্পিড বাড়ায় নিতে পারবো, এবং নিচে দিলে স্পিড কমাতে পারবো। সো এখন আমার স্পিড বাড়তেছে। এখন এভাবে আমি 77-এ ফিক্সড করে দিছিলাম। এখন এখান থেকে আমি এভাবে প্রেস করে 190-তে নিয়ে যাব, অথবা আপনার যা ইচ্ছা, মানে যত স্পিডে আপনি ইচ্ছা করলে নিচের দিকে আরও কম স্পিডে নিতে পারেন। সো এভাবে আমরা স্পিডটা ফিক্সড করে দেব। ফিক্সড করে দেওয়ার পর আমরা গাড়িটা ড্রাইভ করতে থাকবো। দেখেন কত স্পিড এখন যাচ্ছে, অথচ আমি কোনো এক্সিলারেটর, ব্রেক কোথাও কোনো পা নেই। এই 82-তে ফিক্সড করা আছে। এখন আমি ইচ্ছা করলে ওইটা উপরে করে আমি এখন স্পিডটা ফিক্সড করে নেবো। দেখেন ব্রেক, এক্সিলারেটর কোথাও পা নেই, জাস্ট আমি স্পিডটা এখন ফিক্সড করে দিছি। এখন আমার ওই স্পিডেই চলতেছে গাড়িটা, যে স্পিড আমি ফিক্সড করে দিছি। এখন আমি 190-তে ফিক্সড করে দিলাম। এই যে 190 দেখতে পাচ্ছেন, এখন এই স্পিডে গাড়িটা চলতেছে। সো বুঝছেন যে এই সুইচটার কতটুকু, সুইচের কত বড় কাজ। তো এটা আমাদের সব কন্ট্রোল করা যায়। এখান থেকে ব্রেকও কন্ট্রোল করা যায়, তারপরে স্পিড কন্ট্রোল করা যায়। তো যখন আপনার ব্রেকের দরকার হবে, তখন যদি আপনি ব্রেকে প্রেস করেন, তখন তাহলে ওই সেটটা নষ্ট হয়ে যাবে। নষ্ট বলতে কি, ওটা হয়ে যাবে আর কি, মোডটা চেঞ্জ হয়ে যাবে। তখন আপনাকে আবার ফিক্সড করে দিতে হবে, এভাবে দিয়ে আবার ফিক্সড করে দিতে হবে। তখন আবার আপনি সাবেক স্পিড আবার চালাতে পারবেন ফিক্সড করে। সো বুঝতেই পারছেন যে এটা ফিক্সড করে দেওয়ার পর এভাবে চালাতে হয়। তো যাই হোক, আমরা বুঝলাম যে কীভাবে স্পিড ফিক্সড করে দিতে হয়। তো এই সুইচটার কাজ কি আমরা বুঝলাম। এই যে স্পিড ফিক্স দেখছেন। তো আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা। তো আমরা এরপরে পার্ট 6-এ চলে যাব। পার্ট 6-এ আমরা বাকি জিনিসগুলো দেখব। এটা হাইব্রিড গিয়ারে আগে বলেছিলাম, আমরা হাইব্রিড গিয়ারের ইঞ্জিনটা দেখব। এখানে ডাবল ইঞ্জিন, দুইটা ইঞ্জিন, আমরা দুইটা ইঞ্জিন দেখব, দুইটা ইঞ্জিন সম্বন্ধে জানবো। তারপরে আমরা আস্তে আস্তে গাড়ি চালানোর দিকে অগ্রসর হব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আর আমার কথা বুঝতে পারলেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি না কমেন্ট করে জানান, তাহলে তো আমি বুঝতে পারবো না যে আসলে আমি শিখাইতে পারতেছি কিনা আপনাদেরকে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক, সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আর যারা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এগুলো দেখেননি, তারা অবশ্যই পার্ট 1, পার্ট 2, পার্ট 3, 4 এগুলো দেখে নেবেন। এগুলো দেখার জন্য আপনার উপরে রাইট সাইডে আই বাটনটা ক্লিক করুন, দেখতে পাবেন। বাই বাই, টাটা, টেক কেয়ার, মাসসালাম।